চলে আসছে আপনাদের ফার্মাসিস্ট। জেনে নিন ছোট্ট আকারে স্বাস্থ্য টিপস। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, খুবই নর্মালি একটা বিষয়, খুবই সামান্য একটা বিষয়। কি খাবেন, সারাদিন কতবার খাবেন? কারণ সুস্থতার জন্য খাবার প্রয়োজনীয়। সুস্থ থাকতে হলে আল্লাহর নিয়ামত গ্রহণ করা প্রয়োজনীয়। সারাদিন কতবার খাবেন, কি খাবেন, মূল কথা হচ্ছে এটা। ডাক্তারি পরামর্শ অনুযায়ী সকালে উঠবেন, ফজরে নামাজ পড়বেন। যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা সকালে উঠবেন, 1 গ্লাস পানি খাবেন। 1 গ্লাস পানি খাবেন, সাথে কিশমিশ খেতে পারেন, 2টা খেজুর খেতে পারেন, 1 চামচ মধু খেতে পারেন। হালকা খাবার খেয়ে আপনি হাঁটা চলা করতে পারেন 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা হাঁটা চলা করার পরে আপনাকে ভারী খাবার গ্রহণ করতে হবে। মনে রাখবেন, সকালে যদি আপনি ভারী খাবার গ্রহণ করতে পারেন তাহলে সারাদিন আপনি সুস্থ থাকবেন এবং আপনি শক্তিশালী হিসেবে চলাচল করতে পারবেন। আপনার শক্তি আসবে শরীরে। ভারী খাবার কি গ্রহণ করবেন? ভাত খাবেন, রুটি খাবেন, ভারী খাবার যেটা খাওয়া যায়, শাকসবজি খাবেন, পুষ্টিকর শাকসবজি খাবেন, মাছও খেতে পারেন, ভারী খাবার খাবেন। তারপর আসছে দুপুরে। দুপুরে আপনি কি খাবেন? সকালে যেমন ভারী খাবার খেয়েছেন তার থেকে সামান্যতম কম খাবার খাবেন দুপুরে। পুষ্টিকর প্রোটিনযুক্ত মাছ মাংস খেতে পারেন, ভাত খেতে পারেন, ভেজিটেবলস খেতে পারেন, ফ্যাট ডাল খেতে পারেন। ডালের মধ্যে ফ্যাট আছে, যাদের অ্যালার্জি আছে তারা এড়িয়ে চলতে পারেন। এখন আসছি বিকেলে নাস্তা করতে পারেন। যারা ডায়াবেটিস রোগী আছেন তারা, তাদের নিয়মটা সম্পূর্ণ অন্যরকম। তারা ভারী খাবার গ্রহণ করতে পারবেন না, তারা পরিমিত খাবার গ্রহণ করতে হবে সব সময়। সকালে, দুপুরে, রাতে সবসময় পরিমিত খাবার গ্রহণ করতে হবে। যারা ডায়াবেটিস রোগী নাই তারা বিকেলে সামান্যতম নাস্তা করতে পারেন, চা খেতে পারেন। এখন আসি রাতের খাবার। রাত্রে সকালে যা খেয়েছেন, দুপুরে তার চেয়ে হালকা খেয়েছেন, রাতে তার চেয়েও হালকা খাবেন। রাত্রে কখন খাবেন? অবশ্যই রাত্রে এশার নামাজের আগে খেয়ে নিতে হবে আপনাকে, মানে রাত 8টার আগে খেতে হবে। রাত 8টার পরে কোনোভাবে খাবার গ্রহণ করা যাবে না। কারণ আপনাকে মনে রাখতে হবে, এই খাবারটা হজম করার জন্য পর্যাপ্ত পরিমাণের সময় আপনাকে দিতে হবে। রাতে হালকা খাবার গ্রহণ করতে পারেন, রুটি খেতে পারেন, সাথে ভাতও খেতে পারেন। রুটি অবলিক ভাত হালকা খাবারের জন্য আপনি গ্রহণ করতে পারেন, সাথে ভেজিটেবল খেতে পারেন। রাত্রে শোয়ার আগে 1 গ্লাস গরম দুধও খেতে পারেন। এভাবে খাদ্য নিয়ন্ত্রণ করে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা কথা মনে রাখেন, যে খাবারই গ্রহণ করেন না কেন, ফ্যাট ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ফ্যাট ওজন নিয়ন্ত্রণে থাকে এমন খাবার আপনাকে গ্রহণ করতে হবে। যদি এমন খাবার আপনি গ্রহণ না করতে পারেন, ওজন যদি আপনার অতিমাত্রায় বেড়ে যায়, তাহলে আপনি একটা সময় যেয়ে অনেক প্রকার ব্যথা অনুভব করবেন এবং নিজের শরীরের ভারসাম্য হারিয়ে ফেলবেন। তাই আপনাকে খুব সচেতন থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরের ব্যায়ামটা যেমন হয়, খাদ্য হজম হতে খুব সাহায্য করে। আশা করছি আমার এই সামান্য তথ্যে আপনাদের উপকার আসতে পারে। পাশে থাকবেন সবসময়, ভালো থাকবেন, ভালো রাখবেন। খুদা হাফেজ।